এটা না হওয়া এটা আমরা শেষ করেছি গত পর্বে। এখন হইল যে বিসমিল্লাহ রাখতে পারলেন, এখনো বাদ দিতে পারেন নাই। এটাও তো যদি সব ধর্মের লোকেদের বসবাস করে, সব ধর্মের জন্য প্রশংসা করেন কি করেন আপনারা, তাহলে এটা বিসমিল্লাহ রাখা উচিত ছিল না, রাষ্ট্রধর্ম ইসলাম রাখা উচিত ছিল না। কিন্তু এই দুটি দেশ এখনো আছে। সর্বশক্তিমান আল্লাহর উপরে আস্থা ও বিশ্বাস এই অংশটুকু থাকলেও এমন যে ধর্মে সকল ধর্মের কোনো কিছু ক্ষতি হয়ে যেত, এটা এমন কিছু নয়। বরং ওনারা এটাকে সংশোধনের দায়িত্ব ছিলেন সুরঞ্জিত সেন বাবুর হাতে। এই বাবুর হাতে দেওয়াই সরকার সমস্যায় পড়ে গেছে। বাবু খুব কৌশলে দেখছেন না, দেখেছি, আপনারা জাতি দেখেছেন যে মূল কাজটা কে করেছেন। মূল কাজটা সমন্বয়ের দায়িত্ব পালন করেছেন সুরঞ্জিত সেন বাবু, এবং উনি খুব তাহলে হুজুর আপনার কাছে বলতে চাই যে আপনারা এমন কিছু চান যে যেখানে মধ্যে শুধু রাষ্ট্রের সব দায়িত্বে সব জায়গায় শুধু মুসলমানরাই কাজ করবে, অন্য ধর্মের কাজ করবে না। এখন 10 জনের মধ্যে একজন হিন্দু সম্প্রদায়ের লোক, আপনার তাকে নিয়ে প্রশ্ন তুলছেন। কিন্তু সংবিধান সংশোধনের মতো গুরুত্বপূর্ণ জিনিস এই জিনিসটা এত বড় গুরু দায়িত্ব ওনার উপর দেওয়া ঠিক হয়নি। আমি মনে করি উনি যে কথাগুলো বলছেন আসলে তর্কের খাতিরে তর্ক যদি করেন তাহলে অনেক কথা বলা যায়। বিসমিল্লাহির রহমানির রহিম সাথে আমরা যোগ করেছি পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে। আমি মুসলমান হিসেবে আমি বলবো বিসমিল্লাহির রহমানির রহিম। আমার যে হিন্দু ভাই সেই ভাই বলবে সৃষ্টিকর্তার নামে। আমি রাষ্ট্রধর্ম ইসলামের পাশাপাশি এই কথাটা বলেছি, তবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ অন্যান্য ধর্ম পালনে রাষ্ট্র সমমর্যাদা ও সম অধিকার নিশ্চিত করিবে। এই কথাগুলো যে আমি বলেছি এখানে, এবং বিসমিল্লাহ দিয়ে আমি শুরু করছি, প্রত্যেকটা কাজে আমি বিসমিল্লাহ দিয়ে শুরু করি। আল্লাহর প্রতি বিশ্বাস এবং আস্থা, আমি মুসলমান যতক্ষণ পর্যন্ত আছি ততক্ষণ মধ্যে আমার আল্লাহর প্রতি বিশ্বাস আস্থা আছে। আমার কথা শেষ হতে দেন। এবং এই কথাটা যদি আমি বলি, আমি চরম নাস্তিকতার পরিচয় দেব যদি এই কথাটা শেষ করে দিই। আমি এই কথাটা সংবিধান থেকে আমি আল্লাহর প্রতি বিশ্বাস এবং আস্থা এনেছি, এই কথাটা যদি আমি বলি তাহলে আমি চরম বেয়াদবির পরিচয় দেব। আমি ধর্মীয় বেয়াদবি, আমি আরেকটা জিনিস হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা চার্টার, মদিনা সনদ, ইসলামের প্রথম মনে করতে পারি সেটা সংবিধান। সেইখানেও সব ধর্মের প্রতি লক্ষ্য করবেন, সব ধর্মের প্রতি সমান অধিকার দেওয়া হয়েছে, সব ধর্মের স্বীকৃতি দেওয়া হয়েছে, কোন ধর্মের প্রতি অবমাননা করার উক্তি করা হয় না। এবং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে